আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের একটি বিস্ময়কর ঘটনা। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিয়াজকে অবিশ্বাস করে এক ব্যক্তির কি পরিণতি হয়েছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, কোন একটি শহরে একজন গরিব ব্যক্তি বাস করত। সে ছিল একজন কাঠুরে। সে জঙ্গলের কাঠ কেটে অনেক কষ্টে জীবনযাপন করত। দিনের পর দিন তার উপর ঋণ বেড়েই চলেছিল। একদিন সে তার স্ত্রীকে বলল, আমি অন্য একটি শহরে গিয়ে মেহনত মজদুরি করতে চাই, কোনো কাজ খুঁজে বার করি যাতে করে আমরা আমাদের ঋণগুলি পরিশোধ করে দিতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমাদের অবস্থাও ভালো হয়ে যায়। তার স্ত্রী বলল, যদি আপনার এটি ইচ্ছা তাহলে ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এই কথাবার্তা বলে সেই লোকটি অন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেই শহরে পৌঁছে সে অনেক কাজ অনুসন্ধান করল, কিন্তু সে কোনো কাজেই খুঁজে পেল না। অবশেষে সে সেই জায়গাতেও কাঠ কাটতে শুরু করে দিল। সে ভাবল, প্রথমে কিছু টাকা পয়সা জমা করব, তারপরে আবারও নিজের দেশে ফিরে যাব। কিন্তু তার স্ত্রী কান্না করেই যেত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করত। যখন তার বাড়িতে আর কোনো কিছুই বাকি থাকলো না, তো সে তার জীবন চালানোর জন্য শহরের একটি ওজিরের কাছে গিয়ে উপস্থিত হলো আর গিয়ে বলতে লাগলো, আমি একজন গরিব অসহায় মহিলা, আমাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিয়ে দিন। আমি আপনার বাড়ির কাজকর্ম করে দেব, তার পরিবর্তে আপনি শুধু আমাকে 2 বেলার খাবার দেবেন। ওজির তার স্ত্রীকে বলল, একে বাড়িতে থাকতে দাও আর বাড়ির কাজের লোকজনদের সঙ্গে একেও তার কাজ বুঝিয়ে দাও। সেই অসহায় মহিলাটি সেই ওজিরের বাড়িতে কাজ করতে শুরু করলো আর প্রতিদিন নিজের স্বামীর জন্য হাত তুলে দোয়া করত। দিনের পর দিন সময় কাটতেই থাকলো। দিন মাস মাস বছরে রূপান্তরিত হলো, কিন্তু তার স্বামী এখনো ফিরে আসলো না। একদিন যখন সেই মহিলাটি কান্না করতে করতে শুয়ে গেল, তো রাতের বেলায় ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম সেই মহিলাটির স্বপ্নে আসলেন। সেই মহিলাটি দেখতে পাচ্ছে যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, এ লোকজনেরা বলো, আজ কত তারিখ? ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সঙ্গে তিনার যেই সঙ্গী সাথীরা ছিল তাদের মধ্যে একজন বলল, আজ 22 রজব। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, স্মরণ রেখো, আমার যে ভক্ত এই দিনে নেক নিয়াতে আমার নিয়াজ করবে, আর যদি আমাদের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া চাই তো আল্লাহ তাআলা সেই দোয়াটি নামঞ্জুর করেন না, অর্থাৎ আল্লাহ পাক সেই দোয়াটি অবশ্যই গ্রহণ করেন। এই কথা শোনা মাত্রই সেই মহিলাটির চোখ খুলে গেল। সে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠল। ফজরের সময় ছিল। যখন সে দেখল তো সে রাতটি 22 রজবের রাত ছিল। সে সকাল বেলায় উঠে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিয়াজের জন্য ব্যবস্থা নিতে লাগলো। নিয়াজ ও ফাতিহা করলো, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। এই কাজগুলি এখনো চলছিল। সে এখনো লোকজনদের মাঝে নিয়াজের খাবার দাবারগুলি বন্টনই করছিল। অন্যদিকে তার স্বামী, যে কিনা বিদেশে কাঠ কাটছিল, সে কাঠ কাটতে কাটতে যখন একবার সে কুঠার দিয়ে একটি গাছকে আঘাত করলো, তো যখনই সেই গাছটি পড়ে গেল তো সেই গাছের গোড়াতে অনেকগুলি গুপ্তধন লুকানো ছিল। সে সেই গুপ্তধন দেখে অনেক আনন্দিত হলো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে সেই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো। নিজের স্ত্রীকে নিয়ে একটি সুন্দর মহল নির্মাণ করলো আর দুজনেই অনেক আনন্দের সঙ্গে জীবনযাপন করতে লাগলো। তারপরে একদিন তার স্ত্রী তার স্বামীকে বলল, আমাদের এই যেই পরিবর্তন ঘটলো এটি হলো হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সাদকা। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আমার স্বপ্নে এসেছিলেন এবং তিনি আমাকে জানিয়েছিলেন যে এই দিনে নিয়াজ ফাতিহা করে আল্লাহ তাআলার কাছে আমাদের ওসিলায় দোয়া চাও, তোমাদের অবস্থার পরিবর্তন ঘটবে। এরপর থেকে এই 2 স্বামী স্ত্রী প্রতি বছর এই দিনে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিয়াজ করত। একদিন ওজিরের স্ত্রী ছাদে গেল। দূর থেকে সে একটি মহল দেখতে পেল। সে তার দাসীদেরকে ডেকে বলল,
যে এই বড় মহলটি রয়েছে, এই মহলটি আবার কে নির্মাণ করলো? তার দাসীদের মধ্যে একজন বলল, এ রাজকুমারী, এই মহলটি হলো আপনার সেই দাসীর যে কিছুদিন পূর্বে আপনাদের বাড়িতে কাজ করত। রাজকুমারী বলল, এত বড় মহল এটি আবার কি করে নির্মাণ করলো? যাও তাকে ডেকে নিয়ে আসো। এরপরে তার এক দাসী সেই মহিলাটিকে ডেকে নিয়ে আসলো। সেই মহিলাটি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সম্পূর্ণ ঘটনাটি ওজিরের স্ত্রীর সামনে বয়ান করলো। নিয়াজ ও ফাতেহার কথা, তার স্বপ্নের কথা উদার মনে সে সবার সামনে বলে দিল। সে ওজিরের স্ত্রীকে বলল, ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আমাকে বলেছিলেন যে অমুক তারিখে আমার নিয়াজ করো। আমি সত্য মনে নিয়াজ ও ফাতেহা করেছিলাম, আর এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন। ওজিরের স্ত্রী মনে মনে বলতে লাগলো, এর থেকে বড় মিথ্যা আমি কোনোদিনও শুনিনি। অবশ্যই তার স্বামী কোথাও থেকে চুরি করেছে। এরপরে এখন সে আমাকে মিথ্যা মিথ্যা কাহিনী শোনাচ্ছে। সেই মহিলাটি তো সেখান থেকে চলে গেল, কিন্তু ওজিরের স্ত্রীর দিন পরিবর্তন হতে শুরু করলো। হঠাৎ করে ওজিরের নায়েব, যে কিনা ওজিরকে ঘৃণা করত, সে বাদশাকে কুমন্ত্রণা দিতে শুরু করলো এবং বাদশাহ ওজিরকে ডেকে তার কাছে সমস্ত জিনিসের হিসাব চাইলো। ওজির যখন হিসাব দিতে শুরু করলো তো সে ঠিকভাবে হিসাব মিলাতে পারলো না। ওজিরের নায়েব বলল, বাদশাহ হুজুর, আমি তো আপনাকে পূর্বে বলেছিলাম যে সে আপনার অনুপস্থিতিতে আপনার অনেক ক্ষতি করছে। এটি শোনা মাত্রই বাদশাহ অনেক রাগান্বিত হলো এবং বাদশাহ সে ওজিরকে মহল থেকে বার করে দিল আর বলল, এখন থেকে তুমি আর রাজমহলে থাকতে পারবে না, যাও নিজের জন্য অন্য কিছু কাজ খোঁজ করো। ওজির তার স্ত্রীকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিল। রাস্তায় তারা অনেক ক্ষুধা অনুভব করলো। তারা একটি তরমুজ ক্রয় করলো আর সেই তরমুজটিকে একটি ব্যাগের ভিতরে লাগিয়ে নিল। তারা এটি মনে করলো যে কোনো ছায়ায় বসে আমরা এই তরমুজটি খাবো। অন্যদিকে বাদশার ছেলে, যে শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিল, সে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও মহলে ফিরে আসেনি। এই জন্য বাদশাহ অনেক চিন্তিত ছিল। ইতিমধ্যে ওজিরের নায়েব বলল, বাদশাহ হুজুর, আমার এমনটা মনে হচ্ছে আপনি যেই ওজিরকে বার করে দিয়েছেন সেই হয়তো রাজকুমারকে কোনো কিছু করেছে। বাদশাহ অনেক ক্রুদ্ধ হলো। তারপরে সে তার সৈন্যদেরকে ডাকলো এবং বলল, এক্ষুনি সেই ওজিরকে আমার কাছে নিয়ে আসো। যদি সে আমার ছেলের কোনো ক্ষতি করে তাহলে আমি তাকে ছাড়ব না। সিপাহী সেই ওজিরকে খুঁজতে খুঁজতে সেই ওজিরের কাছে গিয়ে পৌঁছালো। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে রাজকুমার কোথায় আছে। ওজির বলল, আমি তার সম্বন্ধে কিছুই জানি না। সঙ্গে সঙ্গে সিপাহীরা ওজির এবং তার স্ত্রীকে বাদশার কাছে ধরে নিয়ে আসলো। বাদশাহ যখন ওজিরের হাতে একটি ব্যাগ দেখতে পেল তো বাদশাহ জিজ্ঞাসা করলো যে এই ব্যাগের ভিতরে কি আছে। ওজির বলল যে এই ব্যাগের ভিতরে একটি তরমুজ আছে। বাদশাহ বলল, খুলে দেখাও। যখনই ব্যাগটিকে খুলে দেখানো হলো তো তার ভিতরে রাজকুমারের কাটা মাথা ছিল। এটি দেখা মাত্রই বাদশার রক্ত মাথায় উঠে গেল আর সঙ্গে সঙ্গে সেই ওজির এবং তার স্ত্রীকে কয়েদ করার হুকুম দিল আর হুকুম জারি করল যে সকালবেলায় এই দুইজনের গলাকে মাথা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওজির কান্না করতেই থাকলো যে আমি কিছুই করিনি, কিন্তু বাদশাহ তার কোনো কথাই শুনল না। যখন তাদের দুজনকে কয়েদখানায় বন্দি করে দেওয়া হলো তো দুই স্বামী স্ত্রী কান্না করছিল। ওজির কান্না করে করে বলতে লাগলো যে হঠাৎ করে আমার সঙ্গে এমন খারাপ কেন ঘটছে? অবশ্যই আমার দ্বারাই কোনো পাপ হয়েছে যার জন্য আমি এই শাস্তি পাচ্ছি। ইতিমধ্যে ওজিরের স্ত্রী কান্না করতে লাগলো আর কান্না করে করে বলতে লাগলো, গুনাহ তোমার দ্বারাই নয় বরং আমার দ্বারাই হয়েছে। তোমার কি স্মরণ আছে যে আমাদের বাড়িতে একজন মহিলা কাজ করত? সে গতকাল আমার কাছে এসেছিল। এখন সে রাজকুমারীর মতো জীবনযাপন করে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এতগুলি টাকা পয়সা কোথায় পেয়েছো, তো সে আমাকে বলল যে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আমার স্বপ্নে এসেছিলেন এবং তিনি আমাকে বললেন যে আমার নিয়াজ ও ফাতেহা করো, তারপরে আমাদের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো
আল্লাহ তোমাদের অবস্থা পরিবর্তন করে দেবেন। আমি তার এই ঘটনাটিকে মিথ্যা বলে মনে করেছিলাম। আমার মনে হচ্ছে তখন থেকেই আমাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। ওয়াজির বলল, এ বোকা মহিলা, এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে যে তুমি ইমামের কেরামতির উপর অবিশ্বাস করেছো। তওবা করো। এরপরে দুজনেই মিলে তওবা করতে লাগলো আর দুজনেই এই দোয়াটি করলো, এ আমার আল্লাহ, যদি আমরা এখান থেকে মুক্তি পেয়ে যাই তাহলে আমরাও প্রতি বছর 22 রজবে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিয়াজ ও ফাতিহা করব। দুজনেই এই দোয়া করার পরে কান্না করতে করতে শুয়ে গেল। সকালের সূর্য উদিত হলো তো হঠাৎ করে সে বাদশার পুত্র অর্থাৎ রাজকুমার ঘুরে ফিরে নিজের মহলে এসে উপস্থিত হলো। বাদশাহ রাজকুমারকে দেখে অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল যে তুমি কোথায় ছিলে। রাজকুমার বলল, আমি তো শিকার করতে গিয়েছিলাম। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, তাহলে এই মাথাটি কার? যাও তাড়াতাড়ি করে সেই ওজির এবং তার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। ওজির এবং তার স্ত্রীকে বাদশার দরবারে এনে হাজির করানো হলো এবং তারা সম্পূর্ণ ঘটনা বাদশার সম্মুখে বয়ান করল। যখন বাদশাহ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নাম শুনল তো সেও বলতে লাগলো যে আজ থেকে প্রতি বছর রজব মাসের 22 তারিখে যতদূর পর্যন্ত আমার রাজ্য বিস্তৃত ততদূর পর্যন্ত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিয়াজ করা হবে। এরপরে ওজিরকে আবারও তার পদমর্যাদা ফিরিয়ে দিল এবং সেই ওজিরের নায়েবকে নিজের সালতানাত থেকে বিতাড়িত করল। সুবহানাল্লাহ। সালাম বর্ষিত হোক পাক পাঞ্জাতনের পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের উপর।